আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমার হাতে এই মুহূর্তে ভিভো ফোন, ভিভো Y91। ফোনটির সমস্যা দেখতে পাচ্ছেন যে ফোনটি অন হওয়ার প্রচেষ্টা করছে, কিন্তু লোগো আসার পরে ফোনটা আর অন হচ্ছে না। এই সমস্যা বিভিন্ন জায়গা থেকে আসে। আমি বেশ কয়েকটি ফোন সমাধান করেছি এবং আজকে এক ধরনের সমস্যা আপনাদের সামনে উপস্থাপন করছি যে এই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়। এই মুহূর্তে আমরা ব্যাটারি রেট ট্রেসিং করছি। ব্যাটারির মধ্যে আমাদের ভোল্টেজ আছে 4.3। এই সমস্যাটা আমরা যাচাই করার জন্য মিটারকে অ্যাপ্লাই করেছিলাম পাওয়ার সেকশনে এবং আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজের মধ্যে কিছু প্রবলেম পাই, যার কারণে আমরা প্রথমেই পিএমআইসিটাকে রিমুভ করব। বন্ধুরা, পিএমআইসি রিমুভ করার সময় যেহেতু আমাদের একটা ব্ল্যাক পেস্টেড আইসি, যার কারণে আইসির পাশের যেসব পেস্টেড আছে এগুলোকে রিমুভ করে নিতে হবে। মূলত সাইডটাকে কেটে নিতে হবে এই কারণে যে আমাদের আইসির সঙ্গে কিন্তু পাশের কম্পোনেন্টগুলো পেস্টিংয়ের সঙ্গে উঠে চলে আসে, যার কারণে আমাদের এটা রিমুভ করে নিতে হবে। দেখুন, আইসিটা আমরা সেফলি তুলেছি। ব্ল্যাক পেস্টিং আইসি সম্পর্কে আমাদের কিছু ভয় আছে, সেই ভয়গুলোকে আমাদের জয় করার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং সঠিক নিয়ম অনুসরণ করা বিশেষ প্রয়োজন। আমরা মাদারবোর্ডের এই মুহূর্তে ব্ল্যাক পেস্টেড যেগুলো আছে সকল কিছু রিমুভ করার জন্য কখনো আয়রন অথবা কখনো ডিসোল্ডার ওয়্যার ইউজ করছি। ঘুরিয়ে ফিরিয়ে খুব সাবধানতার সাথে, খুব বেশি প্রেশার ক্রিয়েট না করেই আমাদের পেস্টিংগুলোকে রিমুভ করে নিয়ে আমাদের মাদারবোর্ডটাকে ক্লিন করতে হবে। আজকে আমরা প্রথমেই আইসি এক্সচেঞ্জ ছাড়াই আমরা যে আইসিটি ভিতরে আছে সেটাকে আমরা রিপেয়ারের চেষ্টা করব। আশেপাশে যে কম্পোনেন্ট, আশেপাশে আইসির পাশে যেসব পেস্টিং আছে সেগুলোকে আমাদেরকে সঠিকভাবে রিমুভ করতে হবে। বিকজ যদি কোথাও কখনো কোনো জায়গায় হালকা পেস্টিং থেকে থাকে তাহলেও দেখা যাবে যে আমাদের আইসিগুলো সমান্তরালভাবে সেখানে বসবে না এবং আইসিগুলো উঁচু নিচে থাকার কারণে বল কানেক্টিভিটি অ্যাকুরেট হবে না। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে, আর মাঝে মাঝে কিছু বল মিসিং দেখতে পাচ্ছি আমরা। এই পয়েন্টগুলো মূলত ব্ল্যাঙ্ক পয়েন্ট এবং মাঝে কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন যে একসঙ্গে একাধিক বল জোড়া লেগে আছে। এটা হচ্ছে আসলে সেম লাইন, এখানে কোনো সমস্যা নেই। আমরা এই মুহূর্তে পিএমআইসিটাকে পরিষ্কার করব। এখানে প্রচুর পরিমাণ পেস্টেড আছে, এই গ্লুগুলোকে আমাদেরকে উঠে নিতে হবে এবং এটা খুব হার্ড হয়। খুব বেশি চাপাচাপি করলে আইসির উপরে যে কালার লেয়ারটা আছে সেটা নষ্ট হবে। মাঝে মধ্যে কিছুটা লিকুইড দিবেন, পেস্ট দিবেন এবং মাঝে মধ্যে রাং ইউজ করতে পারেন বলগুলোকে সঠিকভাবে উজ্জু থেকে ওটাকে পরিষ্কার করার জন্য। এবং যখন প্রত্যেকটা বল ফুটে উঠবে তখন আমরা রিবলিংয়ের জন্য সুযোগ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, খুব সুন্দরভাবে আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। বন্ধুরা, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট সবসময় অ্যাডভান্স লেভেল এবং সঠিক শিক্ষার আলোকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিয়ে আসে, যার কারণে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা গ্লোবাল নলেজের সঙ্গে সম্পর্ক করতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের আইসির পাশে কিছু পেস্টেড আছে, এগুলোকে আমাদেরকে রিমুভ করে নিতে হবে। এখন আমরা আমাদের বলগুলোকে প্রস্তুত করার জন্য আমরা স্টেনসিলে কাজ করছি। দেখুন, আমাদের আইসিটা বল হয়ে গেছে মোটামুটিভাবে এবং বল সাকসেস করার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আপনার হট গানের টেম্পারেচার। এই মুহূর্তে আমাদের মাদারবোর্ড ক্লিন এবং আইসির বল পুরোপুরিভাবে প্রস্তুত বসার জন্য। এখন আমরা আইসিটাকে সঠিকভাবে সঠিক দিক অনুযায়ী বসানোর প্রচেষ্টা করছি। ফার্স্ট টাইম সঠিক জায়গায় আমাদেরকে রাখতে হবে, এরপরে আমাদেরকে সঠিক টেম্পারেচারে হিট দিতে হবে। মনে রাখতে হবে মাদারবোর্ডে আইসি লাগানোর জন্য যে টেম্পারেচার, সেটা রিভলভ করার জন্য যে টেম্পারেচার ব্যবহার করা হয় দুটো কিন্তু ভিন্ন। অতএব একই ধরনের তাপমাত্রা ব্যবহার করলে আমরা উভয় কাজেই আনসাকসেস হতে পারি। আইসিটা যখন লেগে যাবে তখন আমরা একটু হিলিয়ে দেখব আইসিটা সঠিকভাবে কানেক্টিভিটি হয়েছে কিনা এবং দেখুন ফিলিংটা আমরা পাচ্ছি। এখন আমরা মাদারবোর্ডটাকে উঠিয়ে নিয়ে আসে আমাদের
ডিসপ্লের সঙ্গে কানেকশন করে আমরা ফোনটা অন করেছি। দেখতে পাচ্ছেন যে অনটা হয়ে গেছে ফোনটা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট সব সময়ের জন্য সঠিক বেসিক ব্যবহার করে অ্যাডভান্স লেভেলের দ্বার উন্মোচিত করার চেষ্টা করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লোগো, এবং আগে যে অবস্থা ছিল লোগো এসে সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের লোগোটা বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছে, তার অর্থ ফোনটি অন হবে। আর আশা করছি আমরা অন পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা অন পেয়ে গেছি। এবং এই ফোনটি অন্য কোনো সার্ভিস সেন্টারে দিয়েছিল, তারা ফ্ল্যাশিং করে ট্র্যাক ঠিক করার চেষ্টা করেছিল, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা রিসেটিং হয়ে আছে। আর এখানে নতুনভাবে আমাদেরকে অপশানগুলো সাজিয়ে নিতে হবে। যেহেতু ফ্ল্যাশ করে ঠিক হয়নি, পরবর্তীতে কাস্টমার আমার কাছে নিয়ে আসে এবং আমি এর যথাযথ ট্রিটমেন্ট দিতে সক্ষম হই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।